কর্মই মানুষকে পারে বিপক্ষ গ্রহ থেকে ফেরাতে। যদি তুমি বলো যে পাথর পড়ে কবিরাজি কোনো যন্ত্রমন্ত্র ফু ফা দিয়ে আমার জীবনকে বদলাবো, চরিত্রকে বদলাবো, কখনো কোনো দিন হবে না, এটা গ্যারান্টি দেওয়া কথা বলো না গো। রাধে রাধে। তোমার কর্ম, তুমি অসৎ কর্ম করবে, তার ফল তোমার ওই পাথর দেবে? তুমি এদিকে অসৎ কর্ম করে যাচ্ছ, ফল পাথর দেবে নাকি? পাথরের এত ক্ষমতা আছে? হ্যাঁ। তো সেই জন্য জেনে রেখো, সবাই জানো, সবাই আজকে কান খুলে শোনো যে কর্মই মানুষকে, অসৎ কর্ম করবে, অসৎ কর্ম তোমার সব গ্রহগুলো তোমার বিপক্ষে থাকবে, নানা প্রকারভাবে প্রতিকূল ব্যবস্থা সৃষ্টি করবে। তুমি সৎকর্ম করবে, ভালো কর্ম করবে, উদার হবে, সেবামুখী কাজ করবে, ভগবানের নাম স্মরণাদি করবে, গুরুশ্রী পাদপদ্মের চরণে আশ্রয় নেবে, একদম গ্যারান্টি দেওয়া কথা। তোমার জীবনের যে দুর্ভাগ্য ছিল, যে গ্রহগুলো বিপক্ষে ছিল, সে গ্রহ সপক্ষে আসবে, আসতেই হবে। আরেক গ্রহ তো দূরের কথা, সাক্ষাৎ ভগবান পর্যন্ত তোমার সপক্ষে থাকে, বলো না গো রাধে রাধে। যদি রাধা রানীর সেবা করো, ভগবান তোমার সপক্ষে থাকে, আর গ্রহ তো তার ইশারায় চলে। গ্রহ নক্ষত্র নিয়ে তো তার খেলা, তার ইশারায় গ্রহ নক্ষত্র চলে। হ্যাঁ, সেই জন্য যদি তুমি রাধা রানীর ভজন করেছো, তাহলে ভগবান তোমার পেছনে পেছনে অবস্থান করে তোমাকে রক্ষা করবার জন্য সদা সর্বদা থাকে, ছায়ার মতন থাকে। আর গ্রহ নক্ষত্রের কথা কি বলবো, বলো না গো রাধে রাধে। কত কত দিব্য দিব্য মহাপুরুষকে আমি দেখেছি। আমাদের বৃন্দাবনী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজ, আহা, দুটো কিডনি ফেল, দুটো কিডনি। ডাক্তার বলেছিল কবেই চলে যাওয়ার কথা ছিল, এখনো মুখে রাধা 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 ভজন গায়, বলো না গো রাধে রাধে। কি গো, হওয়ার কথা ছিল না খারাপ? দুর্ভাগ্য, ওনার সামনে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু ভেতরে প্রবেশ করতে পারলো কি? পারবে কি করে? ওই যে ভজন, ওই যে ভক্তি, ওই যে আরাধনা, ওই যে রাধা রানী, বলো না গো রাধে রাধে। তাই যত বিপক্ষের যারা আছে না, বিপক্ষের মানুষগুলো ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, তোমাকে স্পর্শ করবার কোনো শক্তিই তার নাই। কেন নাই? কারণ তুমি শক্তিমানের সঙ্গে, করুণাময়ী রাধা রানীর সঙ্গে তোমার সম্বন্ধ হয়েছে, বলো না গো রাধে রাধে। তাই সবাই তোমাকে খারাপ করতে যাবে, কিন্তু তারা ছিটকে পড়ে তারা নিজেরাই দূরে 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 পালিয়ে চলে যাবে, এই নিয়ম। তো বলো এরপর কি হলো? রাজা সত্রাজিতের কাছে ভগবান বলল, রাজা সত্রাজিৎ, তুমি সেই মণিটি আমাদের দিয়ে দাও, আর মণি যদি আমাদের দিয়ে দাও তাহলে আমাদের অনেক উপকার হয়। দেশের অবস্থা খুব করুণ হয়ে গিয়েছে, অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ। ভগবানের কথা শুনল না। সংসারের মানুষ এমন করেই ভগবানের কথা শুনে না। কত কত ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ভগবানের শ্রীচরণী শরণাগত না হওয়ার জন্য বড় কষ্ট পেতে হয় তাকে। ভগবানের আদেশ ভগবান সাধু সন্তের মুখে করেন। সন্ত যদি কোনো কথা বলেন তাহলে আসলে ভগবান ভগবান বলছেন। গুরুদেব যদি কিছু বলেন না, তাহলে মেনে নিতে হবে, জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। ভগবান তো সরাসরি আসছেন না, গুরু মুখে বলাচ্ছেন। ওই মুখটা আছে না, ওই মুখটা জিহ্বা নড়ছে, ওই গুরু মুখে ভগবান সাক্ষাৎ বলছেন, এটা জেনে নিতে হবে সবাইকে। এই বোধ সকলের হৃদয়ে থাকবে। ভগবানের আদেশ তুমি শুনবে না, ভগবানের আদেশ তুমি প্রতিপালন করবে না, তবে জেনে নাও তোমার দুঃখ তোমার সামনে এগিয়ে আসছে। একদম অচিরে খুব দ্রুত তোমার জীবনে দুঃখ আসছে। এই জন্য কখনো কোনো দিন কোনো সময় ভগবানের কথাকে, সাধু সন্ত মহান্ত মহাপুরুষের কথাকে কখনো অবজ্ঞা করবে না। একদম পারো যদি চেষ্টা চালিয়ে যাও, চেষ্টা করবার পর যদি না পারো তখন তোমার ক্ষমা আছে, কিন্তু চেষ্টা করবে না। যেমন এই একাদশী ব্রতের কথা বললাম, আমাকে কতজন যে বলল, মহারাজ আমরা তো আগে একাদশী করি নাই। কেউ কেউ এমন কথা বলছে, কুসংস্কার ভরে গেছে তো সমাজে, অনেক বেশি কুসংস্কার। সংস্কার তো নাই, সংস্কার থাকলে মঙ্গল হতো, কুসংস্কার অনেক বেশি। কেমন? বলে আমার যে স্বামী আছে, আমি কি একাদশী করবার পারুম? আমি করুম মহারাজ? হ্যাঁ হ্যাঁ করবে।
খুব করবে। স্বামী থাকলেও একাদশী করবে, স্বামী না থাকলেও করবে। একাদশী সবার 8 থেকে 80, ওখানে কোনো রকম কেউ নেই যে ইনি করবে না। একজন বলল, মহারাজ আমি যে ব্রাহ্মণ মানুষ, আমি কি একাদশী করুম? বলে, হ্যাঁ, ব্রাহ্মণরা একাদশী করা বিধি। ব্রাহ্মণ যদি একাদশী ব্রত না করে, 3টি একাদশী ব্রত ব্রাহ্মণের নষ্ট হয়ে গেছে, সে তার ব্রাহ্মণত্ব খুইয়েছেন। বলো না গো রাধে রাধে। ব্রাহ্মণ হয়েছ, একাদশী করো না, 3টি একাদশী ব্রত নষ্ট করেছ। কয়টা আছে ব্রাহ্মণ? কই? 3টি একাদশী ব্রত যদি না করো পরপর, 1 2 3, তার ব্রাহ্মণত্ব বিনাশ। একাদশী ব্রত করতে হবে। শ্রী একাদশী ব্রত ছাড়া সব ব্রত নিষ্ফল। তবে আমার খুব ভালো লেগেছে, অনেকে আমাকে বলেছেন, মহারাজ জি আমরা সবাই একাদশী ব্রত করব। তো কালকে 29 তারিখ না? কালকে একাদশী ব্রত। আমি তো চলে যাব, কিন্তু আমি পরে শুনবো সবাই একাদশী ব্রত করেছেন। হোয়াটসঅ্যাপে সবাই আমাকে বলবেন আমি একাদশী করলাম। পরের দিন সকালবেলা পারণের সময় বলবেন এই পারণ করলাম, ব্যাস আমি খুশি হয়ে যাব। 7 দিনের ভাগবতীর এইটুকু আমাকে দয়া করে ভিক্ষা দিন সবাই। বলো না গো রাধে রাধে। এই একাদশী ভিক্ষাটা আমাকে দিন। আপনারা কত কিছুই দিতে পারেন, আপনারা সবাই 8 থেকে 80 সবাই পারবেন। অসমর্থ পক্ষে আমরা যেমন একাদশী নির্জলা করি, আপনাদের অসমর্থ পক্ষে জলপান করুন। জলে অসমর্থ হলে ফল নিন, ফলে অসমর্থ হলে কিছু আলু সেদ্ধ করুন, কাঁচকলা সেদ্ধ করুন। এখানে কুয়াশ পাওয়া যায়, কুয়াশ সেদ্ধ করুন, ভগবানকে দিয়ে পেট ভরে গ্রহণ করুন। তাতেও যদি মনে হয় আজকে একটু যেন ক্যালসিয়ামের অভাব হচ্ছে, কিছু প্রোটিনের অভাব হচ্ছে, তাহলে কিছু বাদাম সেদ্ধ করুন, সেদ্ধ করে ভগবানকে দিন, দিয়ে গ্রহণ করুন। তাতেও যদি বলেন না সুষম আহারের দরকার, তাহলে দুধ নিয়ে নিন। যদি বলেন মহারাজ দুধে তো আমি ঠিক নিতে পারি না, দুধে আমার সমস্যা হয়, তাহলে দুধকে ফাটিয়ে ছানা তৈরি করুন, ছানা নিন। এই এত সুযোগ সৌভাগ্য, তবু একাদশী করো মা, তোমাদের চরণে প্রণাম, খুঁড়ে খুঁড়ে দণ্ডবত। তোমরা সকলেই একাদশী ব্রত করো, করো করো করো। একাদশী ব্রত আমাকে ভিক্ষা দাও। এই 7 দিনে আমি ভিক্ষা চাইছি তোমাদের কাছে। যাওয়ার পর আমি যেন এই ভিক্ষাটা পাই, আমার ঝোলা ভরে তোমরা ভিক্ষা দেবে। শুধু আজ নয়, এই একাদশী ব্রত তোমরা কখনো কোনো দিন ছাড়বে না। 8 থেকে 80 সবাই একাদশী ব্রত করো। কালকে জানতে পারবো, পরশুদিন পারণের সময় আমি জানতে পারবো তোমরা সবাই সঠিক সময়ে পালন করেছো। এটা আমার বড় ইচ্ছা রইল, তোমাদের চরণে এই মিনতি রইল, আবেদন রইল। বলো না গো রাধে রাধে। তবে আমি যে প্রকার আপনাদের কথা শুনেছি, আপনারা যেমনভাবে আমায় ভালোবেসেছেন, যেমনভাবে আমাকে আপনাদের কাছে রাখবার জন্য, এমন কিছু বোঝা যায় তো, ভালোবাসাও তো প্রমাণ পাওয়া যায়। আমি রাস্তায় বেরোই, আপনারা কেমন করে ছুটে আসেন, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত, ছোট থেকে বৃদ্ধা পর্যন্ত, অল্প বয়স থেকে একদম বুড়ো বুড়িরা পর্যন্ত রাস্তায় কেমন করে ছুটে আসেন। আজকে একজন রাস্তা দিয়ে আসছি, চলতে পারে না, প্যারালাইজড হয়ে গেছে, বুড়ো মানুষ, কিন্তু আমাকে দর্শন করবার জন্য কেমনভাবে উপচে উপচে আসছে। আহা, এর চাইতে ভালোবাসা আর কোথায় পাবো বলুন তো? বলো না গো রাধে রাধে। এত বড় ভালোবাসা, এত বড় ভালোবাসা আপনাদের আমি পেয়েছি। খুব 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 আপনারা আমায় খুব ভালোবেসেছেন। আমার অত যোগ্যতাও হয়তো নাই, আমি মাঝে মধ্যে মনে মনে অনুভব করি। রাধারানী, আমার এত তো যোগ্যতা নাই, তোমরা আমায় এত ভালোবাসছো। হ্যাঁ, তবু এত ভালোবাসো কেন? ভালোবাসো তোমরা মনে মনে ভাবো, মুখে রাধা 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 আছে, রাধা রাধা গাইছেন, তাই ভালোবাসছি। আর আপনাদের এই ভালোবাসা, এই শুধু রাধারানীর কৃপা আর বাবা স্ত্রীর বিশেষ বিশেষ, বাবা স্ত্রীর বিশেষ সবিশেষ ইচ্ছা আগ্রহ। তো আপনাদের কাছে এই নিবেদন যে আপনারা
যা পেয়েছেন, যা শুনেছেন, যা বুঝেছেন, তা শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। প্রাণ ভরে নিতে হবে, চরিত্রে নিতে হবে। আজকে এই ছাত্র শিবিরেও কত ছাত্ররা উপস্থিত হয়েছে, তবে সব ছাত্রদের কাছে একটাই আবেদন, একটাই আমার বলার কথা, সব ছাত্ররা যা শুনল 2 দিন ছাত্র শিবিরে তথা এই ভাগবত কথায়, তারা যেমন প্রতিপালন করে তাদের জীবন যেন সুন্দর করে, পবিত্র করে, এই ইচ্ছা। শ্রীরাধা ভগবানের কথা শুনল না। ভগবান আদেশ দিলেন এটা করো, কিন্তু শুনল না। সবাই মিলে একটু শোনো রাধা, সবাই মিলে একটু শোনো। এবার যখন রাজা সত্রাজিৎ কথা শুনল না, তার পশ্চাতে একটা বড় কারণ আছে। আমাদের জীবনেও এরকম পরিস্থিতি হয়। আমরাও বলি এ বড় শিক্ষা, বড় কঠিন শিক্ষা আমাদের জীবনে। রাজা সত্রাজিৎকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন, জগতের মানুষকে বলছেন। অনেকেই তো পড়াশোনা করে। কেন পড়াশোনা করছি? টাকা ইনকামের জন্য। ডাক্তার কেন হয়েছি? যদি উত্তর পেতাম চিকিৎসার জন্য, তবে ভালো হতো। ডাক্তার কেন হয়েছি? টাকা ইনকামের জন্য। কত কষ্ট করেছি, কত মেহনত করেছি, সারা জীবন ধরে কত পড়াশোনা করেছি, টাকা ইনকামের জন্য। হ্যাঁ, মন্ত্রী কেন হয়েছি? টাকা ইনকামের জন্য। তার মন্ত্রিত্ব গেল, তার ডাক্তারি গেল। এই পুলিশ কেন হয়েছি? বলে কেন? ঘুষ খাওয়ার জন্য, টাকা ইনকাম করবার জন্য। হাই রে, তার সব সেবাই একদম শেষ। রক্ষক হয়ে গেল ভক্ষক, ভক্ষণ করবার জন্য। রক্ষা করতে এসেছে। চোরকে ধরবে, চোরকে ধরে বলবে খবরদার, তোমার এই শাস্তি হবে। তোমার জন্য আমাদের ইন্ডিয়ান পিনাল কোড এই ব্যবস্থা রেখেছে, তুমি বেআইনি অন্যায়ভাবে তুমি এই কাজ করছো। পুলিশ ধরবে, পুলিশ ধরে কি করবে? তার শাস্তির ব্যবস্থা আদি করবে। কিন্তু পুলিশ, হায় সর্বনাশ, পুলিশ চোরকে ছেড়ে দিয়ে উনিও বড় চোর, বড় ডাকাত হয়ে গেছে। বলো না গো রাধে রাধে। হ্যাঁ, ডাকাতির চাইতে বড় ডাকাতি করছে। অর্থ ইনকামের জন্য কি কত নিচে নামতে পারে মানুষ। এত সংকীর্ণ হয়ে গেছে, সংকীর্ণ মনের এত হয়ে গিয়েছে, কি বলবো। অর্থ মানুষের প্রয়োজন আছে, কিন্তু তাই বলে এটা নয় অর্থ তোমাকে পিশাচ বানিয়ে দিয়েছে। অর্থ যদি পিশাচ বানিয়ে দেয় তাহলে জীবনে শেষ হয়ে যাবে, আর কিছু থাকবে না। ওখান থেকে আর একটু পিছিয়ে যাও বাবা, এখানে একটু দূরে বসতে হতো তোমাকে। হরিশ্বর নাও, শ্রীরাধা। অর্থ মানুষ কি পিশাচ যদি বানিয়ে দেয়, মিথ্যা ছল চাতুরি, অর্থের জন্য মিথ্যার আশ্রয় নিলাম, ছল করলাম, প্রতারণা করলাম, এও তো চোরের পর্যায়েই পড়ে। বলো না গো রাধে রাধে, চোরের পর্যায়ে পড়ে না? হ্যাঁ, অফিসের কাজ করেছি 11,365,000 টাকা। অফিসের কাজ হয়েছে 11,365,000 টাকা। ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে, সিল মোহর লেগে গেছে। আসলে 8,371,000 টাকা মাত্র খরচা হয়েছে, বাদ বাকি সব। বলো না গো রাধে রাধে। অফিস, সরকার, আইরে কি সমস্যা। কত বড় বড় চোর এক এক জায়গায় আছে, কি বলবো, কিছু বলার নাই।
বললে তারা বলবে, মহারাজজি আপনি ভাগবত কথা এইসব বলেন কেন? এইসব এইখানে কইয়া গেছি, আমি এই জন্য কইতাছি। ভাগবত পরিষ্কার বলছেন, সামন্তক মণি পাবার পর ভগবান বললেন যে সামন্তক মণিটা আমায় দিয়ে দাও। বলে না না, এটা আমার রোজগারের জিনিস, আমি দিমু কে? এ আমার অর্থ সম্পত্তি, আমি সাধনা করে পেয়েছি। সাধনার অপব্যবহার করছেন আপনি। আপনি আপনার আপনার চেয়ারের অপব্যবহার করছেন। আপনার যে যোগ্যতা, সেই যোগ্যতায় আপনি যা করা উচিত সেটা না করে অযোগ্য, অধম, নিকৃষ্ট, পাপী, পাপাচারী, ক্রাইম করছেন। দিনের পর দিন ক্রাইম করছেন আপনি। ছোট ক্রাইম করাও ক্রাইম, বড় ক্রাইম করাও ক্রাইম। চুরি করা ক্রাইম নয়। চুরি করছেন, কারটা চুরি করছেন? সমাজের মানুষের চুরি করছেন। তো কাকেই তুমি বলবে? এনাদেরকে আমাদের সেলুট জানাতে হয়। স্যার স্যার বলে পায়ে তেল মাখাতে হয় কত জায়গায়, বলো না গো রাধে রাধে। তেল মাখাতে হয় অনেকেই, তেলের পরিবর্তে তেল তো মাখানো এখন আর সম্ভব হয়ে ওঠে না। তেলের দামটা দিয়ে বলতে হয় এই আপনার তেল মাখানোর জন্য এই 1 টিন 5 টিন না 10 টিন তেলের দামটা আপনাকে দিলাম, আপনি আপনার পায়ে তেল মাখানোর জন্য, বলো না গো রাধে রাধে। আমার যেন কাজটা হইয়া যায়। তেল মাখানোর জন্য কয়েক টিন তেলের পয়সা দিয়ে দিতে হয়। কি অবস্থা আজকাল! কি গো, শিক্ষিত হয়ে এরা কারা? এরা কারা যে অশিক্ষিত চোরকে ধরে ধরে তুমি লাঠি ঠাঙ্গা করছো? ভালো করে শোনো সবাই, অশিক্ষিত চোরকে দেখে তুমি লাঠি বেটা করছো, তারা মেরেই ফেলে দিচ্ছ। একটুকু মায়া হয় না, দয়া হয় না, প্রেম হয় না, ভালোবাসা নাই? ওর চাইতে বেশি যে অপরাধী ওই বড় বড় চোরগুলো, বাবু বাবু চোরগুলো, হ্যাঁ, তাদেরকে স্যার স্যালুট, স্যার প্রণাম, স্যার। আজকে আপনার কাছে যাব, আমি তেল মেখে আসবো আপনার চরণে। কেন? যদি আমার একটু কিছু উপকার হয়, আপনার অফিসে যদি আমাকে একটু পিয়নের কাজটা দেন। বলতে বড় কষ্ট। তাহলে অর্থ মানুষকে কেমন পিশাচ বানিয়ে দিয়েছে। ছি! একদম নিচু তালা থেকে উঁচু তালা পর্যন্ত একই ইতিহাস, এক বিন্দু হেরফের নাই। একদম নিচু তালা থেকে উপর তালা পর্যন্ত যে কোনো কাজকর্মে দেখবেন কেবলমাত্র ছল, চাতুরি, প্রতারণা। কথায় কথায় প্রতারণা। কি বলবো? হয়তো তুমি মনে মনে ভাবছো কেউ তো জানবে না, কেউ তো বুঝবে না। আরে আমার ভগবান সিসি ক্যামেরা না সবার মাথার উপর একটা করে লাগিয়ে দিয়েছেন, বলো না গো রাধে রাধে। ওই যে সিসি ক্যামেরাগুলো আমরা দেখি না, ওই সিসি ক্যামেরাগুলোতে কি হয় জানো? ওই সিসি ক্যামেরাগুলোতে বাইরের সমস্ত দৃশ্যকে গ্রহণ করা যায়, কিন্তু আমার ভগবান সবার মাথার উপর এমন একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে, এই মানুষের মনের কথাও ক্যাদ করা যায়, বলো না গো রাধে রাধে। মনে কি পরিস্থিতি, কি পরিবেশ, কি চলছে সব হয়ে যায়। হ্যাঁ, সে রাজা সত্রাজিৎ বলল, না না, আমি কিছুতেই দেব না, এ আমার তপস্যা। আমরাও তেমন করে বলি, আমি ডাক্তার হয়েছি কেন? ডাক্তার হয়েছি এই জন্য টাকা ইনকাম করব বলে। টাকা ইনকাম যখন সামনে এসে দাঁড়ায় তখন তো মানবিকতা উচ্ছন্নে যায়, থাকে মানবিকতা। তখন মনে মনে ভাববো এই গরিব, এই চিকিৎসার জন্য তার সামর্থ্য নাই, তার ব্যবস্থা নাই, আর সে কি করে চিকিৎসা করবে? গরিব মানুষ। কিন্তু এই চিকিৎসা পাবার জন্য তো তাকে চিকিৎসা আমাকে করা উচিত। তো আমি যে ডাক্তার, আমি তো ব্যাধি দেখব, আমি তো রোগ নির্ণয় করব, আমি রোগ নিরাময় করব। রোগকে নির্ণয় করে রোগ হয়েছে, রোগ নির্ণয় করবার পর রোগ নিরাময়ের জন্য আমি ডাক্তার। কিন্তু আমি কি কখনো কোনো সময় দেখব যে ব্যক্তি গরিব, ধনী, অর্থ নাই, অতএব তার রোগ ব্যাধি নিরাময় করবার জন্য এর যোগ্যতা নাই, অতএব একে আমি ছেড়ে দিলাম? তাহলে অমানবিক হয়ে যাব। তো ডাক্তার যদি আজ অমানবিক হয়ে যায়, তার পেছনে একটা বড় কারণ হয়ে গেছে আজকে।
যে সরকারি হসপিটালগুলোর অনীহা, গজে ওঠা অনেকগুলো হসপিটাল যেখানে বড়লোকেরা, অর্থ সম্পদশালী মানুষেরা সেই জায়গায় গিয়ে চিকিৎসা করায়, আর আমার মতন গরিব, বঞ্চিত, অর্থহীন, দিন দরিদ্র মানুষ হসপিটালে পড়ে থাকবে। কিন্তু হসপিটালগুলো কেমন হওয়া উচিত? সরকারি হসপিটাল, এবার আপনারাই আবেদন জানাবেন। কখনো ভেবেছেন এই কথাগুলো? হসপিটালেই সব রকম চিকিৎসা হওয়া উচিত, সব রকম ব্যবস্থা থাকবে, ভালো ভালো ডাক্তারকে ওখানে দারুণভাবে সুচিকিৎসা করতে হবে। ডাক্তাররা, ওই হসপিটালের ডাক্তার বলছে, যাও, আমার কাছে এসেছো, তুমি এক কাজ করো, তুমি আলাদা করে অপারেশন করে নাও। আমার হসপিটাল একটা আছে, প্রাইভেট হসপিটাল তৈরি করেছি, কি বলে জানো এটাকে? নার্সিংহোম। আমি নার্সিংহোম তৈরি করেছি, ওখানে যাও, ব্যাস। হ্যাঁ, আমার তো সামর্থ্য নাই, আমি কি করে যাব ওখানে? ওখানে গেলে কয়েক লক্ষ টাকা আমার খরচা হবে, আমার কাছে একটাও টাকা খরচা করবার মতন কোনো সামর্থ্যই নাই। তার মানে সরকারের কাছে এটা সবার দাবি থাক। যারা ভাগবত কথা শুনছেন সবাই এটা জেনে রাখুন, সরকারের কাছে এমন দাবি নিয়ে সরকারের কাছে আপিল করুন, অ্যাপ্লিকেশন করুন, সবাই প্রতিবাদী হন। সকল হসপিটালগুলোতে দারুণ সুযোগ সুবিধা থাকা উচিত। কোনো সাধারণ মানুষ, দিন দুঃখী দরিদ্র মানুষ যেন তারা কোনোভাবেই না, কত টাকা সরকার এপাশ ওপাশ করে শেষ করে দিচ্ছে, নানা প্রকার অপব্যয় করে টাকার কোনো হিসাবই নাই। আর এইদিকে হসপিটালগুলোর একেবারে করুণ অবস্থা, না চিকিৎসার সঠিক ব্যবস্থা আছে, না ঔষধ আছে, না তাদের ডাক্তারদের সৎ ব্যবহার আছে, না স্বাস্থ্যকর্মীদের কোনো রকম সৎ ব্যবহার আছে। এত নিকৃষ্ট মানের হয়ে গিয়েছে যে মানুষ সেখানে যেতে মনে করে, এখানে কেন আমরা যাব? আমাদের স্ট্যাটাস আছে, আমরা একটু বড় লোক টাইপের, কিন্তু এখানে সমানভাবে আমরা সবাই মিলে সেই জায়গায় কেন পৌঁছতে পারি না? তার পেছনে কোনোদিন ভেবে দেখেছেন? সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে একদম ভিআইপি গোছের, তারও ওখানে চিকিৎসা হবে, দারুণভাবে একদম সুচিকিৎসা হবে। সবার সমান চিকিৎসা চাই, বলো না গো রাধে রাধে। সেখানে সবার সমান ব্যবস্থা চাই, সেখানে সমান অনেক যে বিষয়গুলো প্রয়োজন পড়বে, যেগুলো নাই, বলে আমাদের এখানে এই পরীক্ষার ব্যবস্থা নাই, আমাদের এই হসপিটালে নাই, থাকতে হবে। বলো না গো রাধে রাধে, আমাদের থাকতে হবে। সব হসপিটালে সব রকম ব্যবস্থা থাকতে হবে, কেন থাকবে না? ব্যবস্থা হোক।